যুদ্ধ শেষ হওয়ার পরও ইসরায়েলি সেনারা গাজায় থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এ সময় হামাসের বিরুদ্ধে চাপ বাড়াতে উপত্যকায় কোনো ধরনের ত্রাণ প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান তিনি। এদিকে গাজায় এক মাসে অন্তত ৫ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে তেল আবিব। উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় যুদ্ধ শেষ করতে হামাসের অন্যতম শর্ত উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। তবে কেবল যুদ্ধকালীন নয়, যুদ্ধের পরও গাজায় সেনা রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, গাজার বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে যুদ্ধের পরও ইসরায়েলি সেনাদের অবস্থান অব্যাহত থাকবে। গাজার অন্তত ৩০% ভূখণ্ডকে বাফার জোনে পরিণত করার কথা জানিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় লেবানন ও সিরিয়াতেও এমন নিরাপত্তা অঞ্চল বা বাফার জোন তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া হামাসের বিরুদ্ধে চাপ বাড়াতে উপত্যকায় কোনো ধরনের ত্রাণ প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। ৬ সপ্তাহ ধরে ফিলিস্তিনি এই ভূখণ্ডে ত্রাণ ঢুকতে দিচ্ছে না তেল আবিব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড স্থায়ীভাবে দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজা ফিলিস্তিনিদের অঞ্চল এবং জার্মান সরকার উপত্যকার স্থায়ী দখল এবং বাসিন্দাদের স্থায়ীভাবে সেখান থেকে বিতাড়নের কৌশলকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। এদিকে গাজায় এক মাসে অন্তত ৫ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। জাতিসংঘ জানায়, ১৮ মার্চ যুদ্ধবিরতির চুক্তি ভেঙে নতুন করে হামলা শুরুর পর এই বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। বুধবার জাবালিয়া আল মাওয়াসি সহ গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে কিশোরসহ ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।